আপনারা দেখছেন নিনাদ গুরুকুল ফ্রি স্কুল। জায়গাটি হলো শ্মশান রোড এবং সুনীল সরকার লেনের। রামকৃষ্ণ মিশনের বৈকুণ্ঠানন্দজি মহারাজ উদ্বোধন করলেন শিলচর নিনাদ গুরুকুল প্রি স্কুল। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর। দীর্ঘদিনের স্বপ্ন মধুচন্দা দত্ত চৌধুরীর আজ সত্যিকারের রূপ নিল শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দজি মহারাজের শুভ উদ্বোধনে। তৎসঙ্গে দেওয়া হলো সংবর্ধনা শিলচরের 6 জন সাংবাদিককে। এরই মধ্যে আমাদের আনন্দ ভারতী নিউজ চ্যানেলের কর্ণধারও ছিলেন। নিনাদ গুরুকুল সমাজের সত্যিকারের শিক্ষা প্রসারের জন্য এক বলিষ্ঠ পদক্ষেপ, যার জন্য সুশীল সমাজের অনেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ। এবার ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মানসিক মূল্যবোধ বিকাশের শিক্ষার পরিকল্পনা নিয়েও পদক্ষেপের কথা দৃঢ়তার সঙ্গে জানালেন নিনাদ গুরুকুলের ম্যানেজিং ডাইরেক্টর দীপ্তিমান পুরকায়স্থ ও মধুচন্দা দত্ত চৌধুরী। আজ 23 এপ্রিল মঙ্গলবার 2024 ইংরাজি হনুমান জন্মজয়ন্তীর শুভ লগ্নে শিলচর দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়ির দ্বিতলে নতুন যাত্রা শুরু করল নিনাদ গুরুকুল প্রি স্কুল। রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ বৈকুণ্ঠানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলন করেন এবং স্কুলের শিক্ষার্থীদেরকে নিজের হাতে বই, স্কুল ব্যাগ তুলে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ করেন। শহরের বুকে তাদের এই প্রতিষ্ঠান এক নতুন দিগন্তের সৃষ্টি করবে। শিশুদের খেলার ছলে পড়াশোনার পাশাপাশি নৃত্য এবং সঙ্গীতেরও প্রশিক্ষণ দেওয়া হবে। শিশুদের বহুমুখী প্রতিভার প্রতি নজর দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণের কথাও জানান স্কুল কর্তৃপক্ষ। আসুন আমরা দেখি আনন্দ ভারতীর সংবাদদাতার ক্যামেরাবন্দি দৃশ্য। সংবাদ পাঠে আমি ইন্দ্রাণী রক্ষিত সরকার। আমরা একটি নতুন প্রাইমারি স্কুল উদ্বোধন উপলক্ষে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন 19 শতাব্দীতে স্বামীজি যখন ভারতবর্ষ ভ্রমণ করছিলেন তখন সেই সময় তার ভারতবর্ষের রূপ দেখেছিলেন বুভুক্ষু ভারতবর্ষ, অশিক্ষিত ভারতবর্ষ, দরিদ্র ভারতবর্ষকে। তারপর তিনি পাশ্চাত্যে গিয়েছিলেন, তাদের সমাজ জীবনে দেখলেন সুখ, শান্তি, বৈভব। তাই স্বামীজির অন্তরে প্রশ্ন জেগেছিল, কেন এই পার্থক্য? ওদের দেশে এত সুখ, শান্তি, বৈভব, আর ভারতবর্ষের মানুষ বুভুক্ষু, অশিক্ষিত, দরিদ্র। এই পার্থক্যের কারণ কী? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই অন্তরে লাভ করেছিলেন। সেটি হলো পাশ্চাত্য দেশগুলি প্রকৃত শিক্ষা বিস্তার করতে পেরেছে জনসাধারণের মধ্যে। তাই প্রতিভাধর শিক্ষিত মানুষ সেই দেশে জন্মগ্রহণ করেছে, আর আমাদের ভারতবর্ষ পিছিয়ে আছে। সেই জন্য চিকাগো জয় করার পর স্বামীজি যখন ভারতবর্ষে ফিরে এলেন, কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত প্রত্যেকটি শহরে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। তার উত্তরে ভারতবর্ষকে লক্ষ্য করে তিনি এই কথাই শুধু বলেছিলেন যে এখন আমাদের প্রয়োজন ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। আমরা একটু সংবর্ধনা জানাবো মহারাজের হাতে। প্রথমে ডেকে নিচ্ছি প্রদীপ দাস, আনন্দ ভারতী থেকে। বাকি বাচ্চারা আসেনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে
আজকের প্রোগ্রাম এখানেই শেষ হলো। নিনাদ গুরুকুল প্রি স্কুলের আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের নমস্কার নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।